রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে ক্লাসটা বিশেষ করে ফার্স্ট ইয়ারের জন্য। তাপগতিবিদ্যার আজকে লাস্ট লেকচার নম্বর 8, আন্ডারস্ট্যান্ড। এখন আমরা আজকে উদ্দীপকটা আগে উঠাই নিই, তারপরে এগুলো পর্যায়ক্রমে সমাধান করব। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে ফলো করবে। তো এখানে উদ্দীপকটা আমরা এঁকে নিই আগে। আমরা উদ্দীপকটা খেয়াল করি। চিত্রে যন্ত্রটি বরফ বিন্দু ও স্টিম বিন্দুর মধ্যে কার্যরত আছে। চিত্রে যন্ত্রটি বরফ বিন্দু ও স্টিম বিন্দুর মধ্যে কার্যরত আছে। তাপীয় সমতা কি? কার্নোট ইঞ্জিনের দক্ষতা 100% বা তার বেশি হতে পারে না। প্রথমে আমরা এই দুইটি সমাধান করবো, এরপরে সামনের দিকে অগ্রসর হব। উদ্দীপক আরও কিছু জিনিস আমাদের খেয়াল করতে হবে। এইটা হলো তোমার হাইয়েস্ট টেম্পারেচার, যেটাকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরবো। এটা হলো লোয়েস্ট টেম্পারেচার, যেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ধরবো। QH এইটা হলো তাপের পরিমাণ বেশি, আর এইটা হলো QL তাপের পরিমাণ কম। আন্ডারস্ট্যান্ড?
আর মাঝখানে এখানে আমরা যখন এখান থেকে তাপ নিয়ে এদিকে তাপ বর্জন করবে, তার মানে নিম্ন তাপমাত্রা বস্তু থেকে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপ সঞ্চালিত হবে, আন্ডারস্ট্যান্ড। আর এই মাঝখানে তোমার মানে আমরা কাজ পাবো আর কি, আন্ডারস্ট্যান্ড। তো আমরা এখন যে ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাপীয় সমতা কি? দুই বা ততোধিক বস্তু যখন পরস্পরের তাপীয় সংস্পর্শে থাকে বিভিন্ন তাপমাত্রার দুই বা ততোধিক বস্তুকে তাপীয় সংস্পর্শে রাখা হলে কিছু সময় পর বস্তুগুলো একই তাপমাত্রা নির্দেশ করে, এই অবস্থাকে তাপীয় সমতা বলে। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। যেমন মনে করো এখানে একটা বস্তু এর তাপমাত্রা মনে করো 80 ডিগ্রি সেলসিয়াস, এখানে আরেকটা বস্তু এর তাপমাত্রা মনে করো 60 ডিগ্রি সেলসিয়াস, এখানে আরেকটা বস্তু মনে করো এর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিভিন্ন তাপমাত্রা আছে, এদেরকে যখন তাপীয় সংস্পর্শ মানে একটাকে আরেকটা সংস্পর্শে রাখা হয়, কিছুক্ষণ পর দেখা যাবে যে এরা মানে মাঝামাঝি একটা তাপমাত্রায় অবস্থান করবে। এই অবস্থাকে বলা হয় তাপীয় সমতা, আন্ডারস্ট্যান্ড। এখন তোমার খ নাম্বারে যাই আমরা, এটা হলো ক। আর খ নাম্বারে বলছে যে কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% বা তার বেশি হতে পারে না। তা আমরা জানি কি দক্ষতা, কর্মদক্ষতা বা দক্ষতা ইটা সমান T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। T1 হলো মানে উচ্চ তাপমাত্রা উৎসকে বলা হয় T1 আর নিম্ন তাপমাত্রা উৎসকে বলা হয় T2। কাজে T1 এবং T2 সে সবসময় T1 বড় থাকবে। T1 is greater than T1 minus T2, আন্ডারস্ট্যান্ড। তো নিচেরটা যদি সবসময় উপরেরটা সে বড় হয় তাহলে এর মান তোমার 1-এর চেয়ে কম হবে। এইটাকে আমরা 100% দিয়া গুণ দেবো, আন্ডারস্ট্যান্ড। যেমন মনে করো T1 এর তাপমাত্রা হলো, এখানে আমরা ধরো ক্যালভিন দিয়ে ধরি, মনে করো 373 ক্যালভিন, আর এইটাকে ধরি 273 ক্যালভিন। আমি এখানে যদি ভাগ দেই 373 ক্যালভিন দিয়ে গুণন 100%, সেই ক্ষেত্রে কী দাঁড়াবে দেখো, এখানে হবে 100 আর নিচে হলো 373 গুণন 100%। তাহলে এটা নিশ্চয়ই 1-এর চেয়ে ছোটো। 1-এর চেয়ে ছোটো হলে মনে করো এইটার মান আসলো 0.27। এইটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলে কত হবে 27, তাহলে হবে 27। তার মানে এর মানটা সবসময় তোমার যখন 1-এর চেয়ে ছোটো হবে তখন এটা কখনোই 100%-এর চেয়ে বেশি হবে না। হ্যাঁ, 100% বা 100%-এর চেয়ে কখনোই বেশি হবে না। এই কারণে বলা হয় যে কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% বা তার চেয়ে বেশি হতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা প্রয়োগমূলক
একটা প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রয়োগমূলক যন্ত্রটির দক্ষতা বা কর্মদক্ষতা নির্ণয় করো। এখানে θ1 হলো 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। θ1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। কাজেই নিম্ন তাপমাত্রা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ক্যালভিনে নিয়ে যায় তাহলে 0-এর সাথে 273 যোগ হবে, এত ক্যালভিন। তাহলে 273 ক্যালভিন নিম্ন তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা যদি আমি ধরি θ2 হলো 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উচ্চ তাপমাত্রা হবে T2 সমান 100 ডিগ্রি সেলসিয়াসকে যখন আমি ক্যালভিনে নেব তখন 273 যোগ করতে হবে, এত ক্যালভিন, 373 ক্যালভিন। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার এখানে তোমার এখন আমরা যদি কর্মদক্ষতা নির্ণয় করতে চাই, এটা সমান হবে, যেহেতু θ2 ইজ গ্রেটার দেন θ1, কাজে আমরা লিখব θ2 মাইনাস θ1। θ2 না লিখে আমরা লিখব T2 মাইনাস T1, নিচে হবে T2। আন্ডারস্ট্যান্ড? এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস আমরা গুণ দেব। গুণ দিলে তাহলে তোমার 373 ক্যালভিন মাইনাস 273 ক্যালভিন, নিচে হলো 373 ক্যালভিন গুণন 100%। এইটাকে হিসাব নিকাশ করলে হবে তোমার 27%, যা 100% অপেক্ষা বড়, যা 100% অপেক্ষা ছোট, 100% অপেক্ষা ছোট। তার মানে ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% বা 100%-এর বেশি হইতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চিত্রে যন্ত্রটির তাপগতীয় প্রক্রিয়া বিপরীতমুখী করলে এটি একটি কার্নো ইঞ্জিন হবে, এর যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাপগতীয় প্রক্রিয়া বিপরীতমুখী করলে তার মানে এখানে যদি TH-টা যদি এখানে আনা হয় আর TTL-টা যদি ওইদিকে নেওয়া হয় তাহলে তোমার কি হবে, মানে বিপরীতমুখী। TH এখানে থাক, মানে TH-তে যদি এখান থেকে যদি তাপ এইদিকে চলে আসে, ঠিক আছে, এবং এখান থেকে কার্য সম্পাদন করে যদি এখানে অবশিষ্ট তাপ বর্জন করে, তাহলে সেটা কার্নো ইঞ্জিন হবে। এটা তো আমরা কার্নো ইঞ্জিনের সময় দেখেছি যে যখন তাপ উৎসের তাপমাত্রা তাপগ্রাহকের তাপমাত্রার চেয়ে বেশি হয় এবং সেই ক্ষেত্রে T1 থেকে ইঞ্জিন তাপ গ্রহণ করে কাজ সম্পাদনের পর অতিরিক্ত তাপ T2-তে বর্জন করে। আন্ডারস্ট্যান্ড? তো আমরা মানে এই তাপগতি প্রক্রিয়া বিপরীতমুখী বলতে বোঝায় মানে তীর চিহ্নটা যদি আমি নিচের দিকে দেই, এই তীর চিহ্নটা নিচের দিকে দেই, আর এখানে যদি মানে এই বাম দিকে না দিয়ে ডান দিকে তীর চিহ্ন দিই, তাহলে এগুলো বিপরীতমুখী প্রক্রিয়া। আন্ডারস্ট্যান্ড? বিপরীতমুখী প্রক্রিয়া হলে যেহেতু তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে কাজ সম্পাদন করা হয়, অবশিষ্ট তাপ গ্রহণকে বর্জন করা হয়, তাহলে সেই ক্ষেত্রেও একটা কার্নো ইঞ্জিন। আশা করি বুঝতে পারছো। এখন তোমার এই চিত্রের যন্ত্রটি একটি রেফ্রিজারেটর। এখানে যে যন্ত্রটি আঁকা হয়েছে বা যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো একটি রেফ্রিজারেটর। চিত্রের যন্ত্রটি হলো একটি রেফ্রিজারেটর। চিত্রের যন্ত্রটি একটি রেফ্রিজারেটর তাপগতীয় প্রক্রিয়া বিপরীতমুখী করলে এটি একটি কার্নো ইঞ্জিন হবে। রেফ্রিজারেটরের
বিপরীতমুখী করলে এটি একটি কার্নো ইঞ্জিন হবে, কার্নো ইঞ্জিন হবে। আন্ডারস্ট্যান্ড? শীতটার যৌক্তিকতা আমি তুলে ধরছি। রেফ্রিজারেটর হলো এমন একটি যন্ত্র যা কিছু কাজ ব্যয় করে যে রেফ্রিজারেটর এমন একটি যন্ত্র যা কিছু কাজ ব্যয় করে নিম্ন তাপমাত্রার নিম্ন তাপমাত্রার পাত্র থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রার পাত্রে তাপ বর্জন করে। রেফ্রিজারেটর একটি যন্ত্র যা কিছু কাজ ব্যয় করে একটি যন্ত্র যা কিছু কাজ ব্যয় করে যা কিছু কাজ ব্যয় করে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপ বর্জন করে। রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের মতোই এটি একটি তাপগতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্য সম্পাদন করে। রেফ্রিজারেটরের তাপ ইঞ্জিনের মতোই রেফ্রিজারেটরে তাপ ইঞ্জিনের মতোই এক সেট তাপগতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে এক সেট তাপগতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ সম্পাদন করে। তো পার্থক্য হলো এর তাপগতীয় প্রক্রিয়া তাপ ইঞ্জিনের বিপরীত। তবে পার্থক্য হলো এর তাপগতীয় প্রক্রিয়া তাপ ইঞ্জিনের বিপরীত। তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রা উৎস থেকে তাপীয় ইঞ্জিন উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে কাজ সম্পাদন করার পর নিম্ন তাপমাত্রা তাপগ্রাহকে তাপ বর্জন করে। পক্ষান্তরে রেফ্রিজারেটরে
এর বিপরীতটা আর কি, মানে নিম্ন তাপমাত্রা বস্তু থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রা বস্তু থেকে তাপ বর্জন করে। আশা করি তোমাদের মানে বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। আমি আবার এটা রিপিট করছি। রেফ্রিজারেটর হলো এমন একটি যন্ত্র যা কিছু কাজ ব্যয় করে নিম্ন তাপমাত্রা বস্তু থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপ বর্জন করে। রেফ্রিজারেটরে তাপ ইঞ্জিনের মতোই এক সেট তাপগতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ সম্পাদন করে। তো পার্থক্য হলো তাপগতীয় প্রক্রিয়া তাপ ইঞ্জিনের বিপরীত। তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রা উৎস থেকে তাপ গ্রহণ করে কাজ সম্পাদন করার পর নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহকে তাপ বর্জন করে। আর রেফ্রিজারেটরে ঘটে কি, নিম্ন তাপমাত্রা বস্তু থেকে তাপ গ্রহণ করে কাজ সম্পাদন করার পর উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপ বর্জন করে। আন্ডারস্ট্যান্ড? আর এই কাজটি করে রেফ্রিজারেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হলো কম্প্রেসার। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটাকে বলা হয় কম্প্রেসার বা সংকোচন ভালভ বা সংকোচন পাম্প। এই যে নিম্ন তাপমাত্রা বস্তু বলতে আমরা কী বুঝি, যে খাদ্যদ্রব্যগুলো আমরা মানে সংরক্ষণ করার জন্য রেফ্রিজারেটর রাখি, সেই দ্রব্যগুলো বা বস্তুগুলোকে বলা হয় নিম্ন তাপমাত্রা। সেই নিম্ন তাপমাত্রা যেমন আমরা মনে করো শাক সবজি মাছ মাংস যেগুলো রাখি, এগুলো নিম্ন তাপমাত্রার বস্তু বা দ্রব্য। এখান থেকে তাপ গ্রহণ করে, মানে এটা নিম্ন তাপমাত্রা, এখান থেকে তাপ গ্রহণ করে সেই তাপ কার্য সম্পাদনের পর আবার সেটাকে উচ্চ তাপমাত্রার বাষ্পীভবন কুণ্ডলীর মধ্যে সেটা ত্যাগ করে আর কি। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এখানে যে আলোচনা করলাম, সেই আলোচনার থেকে রেফ্রিজারেটরের মূল অংশ দেখানো হয়েছে। যদি আমরা রেফ্রিজারেটরের কার্যপ্রণালীর তাপগতীয় প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বিবেচনা করি, তবে আমরা একটি আদর্শ রেফ্রিজারেটর পাবো। আমরা যদি তাপীয় ইঞ্জিনের চিত্রের সাথে উদ্দীপকের চিত্র তুলনা করি, তবে দেখতে পাই যে আদর্শ রেফ্রিজারেটর একটি কার্নো ইঞ্জিন, যেখানে সকল তাপগতীয় প্রক্রিয়া বিপরীতমুখী। তাই আদর্শ রেফ্রিজারেটরকে আমরা কার্নো রেফ্রিজারেটর বলতে পারি। আন্ডারস্ট্যান্ড? আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এখানে শেষ। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।